হবিগঞ্জ সদরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এরও বেশি মানুষ। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজল। ভেঙে যাওয়া যে বাঁধ তা মেরামতের কাজ শুরু হয়েছে কিনা আর ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বিস্তারিত জানাবেন। মূলত গতকাল রাত ৮টার দিকে খোয়াই নদীর যে চরহামো এলাকা, সেখানকার কালীগঞ্জ এলাকা সেটির নাম, এইখানে বাঁধটি ভেঙে যায়। এরপর থেকে আসলে পানি ঢুকতে শুরু করে এবং এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের মতো তলিয়ে গেছে। সব গ্রামের যে বাসিন্দারা তারা আসলে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে তাদের শিশু বা বয়স্ক যারা রয়েছেন তাদেরকে নিয়ে বেকায়দায় পড়েছেন। দর্শক, মৌলভীবাজারেও বেড়েছে মনু নদীর পানি। এ বিষয়ে বিস্তারিত জানা আমাদের সাথে যুক্ত হয়েছেন মৌলভীবাজার থেকে সহকর্মী এম.এ. হামিদ। হামিদ, মৌলভীবাজারে কোনো বেড়িবাঁধ ভেঙেছে কিনা, সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন এখন, বিস্তারিত জানাবেন। মৌলভীবাজারে গত কয়েকদিন থেকেই কিন্তু গত 3 দিন থেকেই বৃষ্টির পরিমাণ অব্যাহত রয়েছে এবং বৃষ্টির পরিমাণ অব্যাহত এবং উজান থেকে নেমে আসা দলের কারণে গত পরশু দিন দলাই নদীতে একটি ভাঙন দেখা দিয়েছিল মোকাবিল এলাকায় এবং তার পার্শ্ববর্তী জসিম ব্রিকফিল্ড এলাকায় দুটি ভাঙন দেখা দেয়। এতে করে সেখানকার 10,000-এর বেশি মানুষ পানি বন্দী হয়ে পড়ে এবং গতকাল সন্ধ্যার দিকে মৌলভীবাজারের রাজনগরের উজিরপুর এলাকায় একটি নদী ভাঙন সৃষ্টি হয় মনু নদীতে এবং সেখানে প্রায় 1.5 থেকে 200 ফিটের একটা ভাঙন দেখা দেয় এবং এতে করে প্রায় 5 থেকে 7,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আজকে সকালে সেখানে একটি ভাঙনের সৃষ্টি হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারে এই মুহূর্তে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমি কথা বলি প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের সাথে। তিনি জানিয়েছেন উজানে যদি বৃষ্টি অব্যাহত না থাকে সেক্ষেত্রে হয়তো বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এই মুহূর্তে মনু নদীর পানি মনু ব্রিজ এলাকায় 15 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত, চাঁদনীঘাট এলাকায় 80 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে রয়েছে। আমি কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পর্যন্ত জেলায় 38,530 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে এবং দুঃখের খবর হচ্ছে যে আজকে সকালে রাজনগরের একটি এলাকায় পানির তুড়ে ভেসে গিয়ে আশরাফ আলী 65 নামে একজন লোক মারা গিয়েছেন। এখন পর্যন্ত সরকারিভাবে তেমন একটি ত্রাণ জেলা প্রশাসক অফিস থেকে জানানো হয়েছে 16টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত 30 থেকে 35 জন লোক আশ্রয় নিয়েছেন এবং তারা বলছেন যে বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়েছে এবং সেখান থেকে পানিগুলো রয়েছে তাদের এবং অন্যান্য এলাকায় কথা যদি বলি, ইসলামপুর এলাকায় বিএনপির সভাপতির ত্রাণ বিতরণ করা হয়েছে এবং লোকজন অভিযোগ করে বলছেন যে যে এলাকায় পানি বন্দী হয়েছেন মানুষ এবং যেখান থেকে বাঁধ ভেঙে গেছে তার মূল কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর যে বাঁধগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ধসে পড়েছে এবং বিশেষ করে ইসলামপুর এলাকার কথা যদি বলি সেক্ষেত্রে যেখানে ভাঙন সৃষ্টি হয়েছে জসিম ব্রিকফিল্ডে তারা মাটি কেটে নিয়ে ব্রিকফিল্ডে ব্যবহার করছিল এবং সেখানে ব্যবহার করার কারণে এই এলাকা দিয়ে কিন্তু নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। অপরদিকে উজিরপুর এলাকার যে আশপাশ এলাকা রয়েছে সেখানেও কিন্তু নদী ভাঙনের সৃষ্টির মূল কারণ হচ্ছে অবৈধভাবে বা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা। লোকজন বলছেন এগুলো যদি বন্ধ করা যায় তাহলে হঠাৎ করে বন্যার সৃষ্টি হবে না এবং এতে করে তাদের জানমালের হবে না। আমি এখানে দাঁড়িয়ে আছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে হঠাৎ করে গতকাল বিকেলে পানি আসার কারণে এখানে তাদের 5 থেকে 10 লাখ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে সিমেন্ট, রড, সার বা অন্যান্য গ্রসারি সামগ্রী
দিয়েছে। এখন পর্যন্ত উভয় পাশেই, আমি যেখানে দাঁড়িয়েছি উভয় পাশেই যে গ্রামগুলো রয়েছে সেগুলোর প্রতিটি ঘরের মধ্যে 3 থেকে 3.5 ফুট, কোথাও 4 ফুট পানি রয়েছে এবং লোকজন খুবই সমস্যার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। তারা বলছেন যে সরকার যদি এগিয়ে না আসে তাহলে হয়তো তাদেরকে উপসী থাকতে হবে। এই ছিল আমার কাছে এই ছিল এছাড়াও সার্বিক অবস্থায় যদি বলি সেটা হচ্ছে যে মৌলভীবাজারে কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি।